আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আরেকটি নতুন ভিডিও, আর সেটি হলো কিভাবে আপনারা পাকিস্তানের ই ভিসাটি কমপ্লিট করবেন। তাই দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের কার্যক্রমে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আপনাদের সহযোগী হবে। সর্বপ্রথম আমরা একটি ওয়েব ব্রাউজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা লিখে দিব পাক ভিসা অ্যাপ্লিকেশন। ওকে, তারপরে দেখেন পাক ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই অনলাইন, এখানে যা লেখা আছে সেটা দেখে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা লগ ইনে ক্লিক দিবেন। নিউ অ্যাকাউন্টের জন্য আমাদের দুটো স্টেপ। কি গিভেন নেম আপনাকে ফিল আপ করতে হবে, দেন সারনেম, দেন আপনার ইমেল, দেন রিটাইপ ইউর ইমেল। আপনার ওই ইমেলটা আরেকবার টাইপ করবেন, পাসপোর্ট নাম্বার, তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, তারপর রিটাইপ ইউর পাসওয়ার্ড, তারপরে যে কোডটি আছে সে কোডটি দিলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার মেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিবেন। তারপরে আপনি আপনার ফোনে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা নামাবেন। গুগল অথেন্টিকেটর অ্যাপসের মাধ্যমে একটা স্ক্যানার আসবে, আপনি সেই স্ক্যানারটি স্ক্যান করবেন। এভাবেই খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর যাদের ক্রিয়েট করা থাকবে তারা লগ ইন দিবেন, লগ ইনে ইমেল দিবেন আর ইমেল পাসওয়ার্ড দিবেন। তারপর আপনাদের যে কোডটি আছে নিচে, এই কোডটি ফিল আপ করে দিবেন, অতঃপর লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। আমাদের হয়তো বা পাসওয়ার্ড দেওয়া ভুল হয়েছে বা কোনো কিছু হয়েছে, বা ওকে আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে দেখি। এখানে আপনি ক্যাপচা যদি ক্লিয়ার না হয় আপনি ক্লিয়ারটি দিয়ে তারপরে ফর্মটি ফিল আপ করার ট্রাই করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দিলাম, আশা করি এখন হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আপনার গুগল অথেন্টিকেটর ওই যে আপনি স্ক্যানার করে যে একটা মানে লিঙ্ক অ্যাড করে নিয়েছিলেন, ওই লিঙ্কেই আপনার এই একটা কোড আসবে। এখন আপনি ওই কোডটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর আপনি আপনার ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। হয় নাই, হয়তো টাইম আউট হয়ে গিয়েছে, এটার একটা নির্দিষ্ট টাইম আছে, টাইম আউট হয়ে গেলে অনেক সময় হয় না। আচ্ছা, আমরা নতুন কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন ভেরিফাই দিলে মেবি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সম্পূর্ণ পড়ে নেবেন। আচ্ছা, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তীতে আগাবেন। তা আপনারা যারা নতুন ভিসা করবেন তাদের জন্য দেখেন বাম পাশে নিউ অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি আপনার নতুন ভিসাটি করতে পারবেন। আর যাদের ভিসার একটু পুরনো থাকবে তারা নিচেই পেয়ে যাবেন। তা আমরা এখানে ক্লিক করে দিলাম, মানে যারা আগে অল্প একটু পূরণ করেছিলেন তাদের জন্য হলো এই ধাপ। তা আমি সম্পূর্ণটাই পূরণ করে রেখেছি, কারণ ভিডিওর সুবিধার্থে এটা করা, নতুবা অনেক সময় লেগে থাকে। দেখেন সর্বপ্রথম আপনার ভিসা ক্যাটাগরি যেটা হবে সেটা দিতে হবে, ভিসা সাব ক্যাটাগরি যেটা হবে সেটা দিতে হবে, অ্যাপ্লিকেশন টাইপ এন্ট্রি, দেন হলো গিয়ে ভিসা টাইপ সিঙ্গেল এন্ট্রি, দেন হলো গিয়ে আপনার ভিজিট পারপাস কি ভিজিট, তারপরে হলো আপনার অ্যালাউড ভিসা ডিউরেশন, আপনার টোটাল ভিসা ডিউরেশন কি 3 মান্থ। ওকে, তারপরে দেখেন আপনার কান্ট্রি কি বাংলাদেশ, আপনার মিশন কোনটা ঢাকা, এন্ট্রি পোর্ট কোনটা করাচি এয়ারপোর্ট, ডিপারচার পোর্ট কোনটা করাচি মানে পোর্ট, তারপরে আপনি অ্যারাইভাল ডেট 4/1/2026 থেকে 4/10/2026 পর্যন্ত। তারপরে দেখেন আপনার পাসপোর্ট নাম্বার, আমরা পাসপোর্ট নাম্বারটি দেখে নিচ্ছি। তারপরে আপনার পাসপোর্ট টাইপ অর্ডিনারি, তারপর ইস্যুইং অথরিটি ডিআইপি ঢাকা, পাসপোর্ট কান্ট্রি ঢাকা, ইস্যু ডেট এত, এক্সপায়ার ডেট এত, ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্টস। আপনার যদি অন্য কোনো আদার্স পাসপোর্ট থাকে তো ইয়েস দিবেন, আর যদি না থাকে তো নো দিবেন। নো দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। অতঃপর
দেখেন আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশন কমপ্লিট হয়েছে। এখন পার্সোনাল ইনফরমেশন, আপনার সারনেম পাসপোর্ট ওয়াইজ যেটা আছে অ্যাজ পার পাসপোর্ট, আপনি আপনার সারনেম, আপনার গিভেন নেম, আপনার আদার্স নেম যদি থাকে দিবেন, যদি না থাকে দিবেন না। দেন হলো গিয়ে আপনার কি রিলিজন যা যা আছে এখানে এগুলো পড়তে পারবেন। তারপরে আপনার এডুকেশন, আপনি মেট্রিক হলে মেট্রিক, যে কোনো কিছু হলে যে কোনো কিছু দিবেন। স্টুডেন্টস হলে লিগেল স্ট্যাটাস অ্যাট কারেন্ট লোকেশন, আপনার বর্তমান লোকেশনে আপনার বর্তমান অবস্থান কি। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট, বা আপনি যদি হোল্ডার হন হোল্ডার দিবেন, জব হোল্ডার হলে আর কি। তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেস লাইনের প্রথম লাইনে কিছু দিয়ে দিবেন, দ্বিতীয় লাইনে কিছু দিয়ে দিবেন, টাউন সিটি সিলেট দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। হাউ লং হ্যাভ ইউ স্টেড অ্যাট দিস অ্যাড্রেস, আপনি বর্তমানে এই অ্যাড্রেসে কতদিন যাবৎ বসবাস করছেন সেটা চেয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 18 বছর 5 মাস। তারপরে আপনার ইমেল দিয়ে দিবেন একটা, মোবাইল নাম্বার চেয়েছে, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। অপশন হিসাবে আরও একটা মোবাইল নাম্বার দিতে পারেন, এখানে বাংলাদেশে কোড এনে নিয়ে আসবেন। আচ্ছা, তারপর দেখেন ডু ইউ হ্যাভ এনি আদার্স ন্যাশনালিটি, আপনার যদি অন্য কোনো বার্থ যেটা আছে সেটা হলো আপনি কি অ্যাকোয়ার্ড বাই কি বার্থ, আপনি জন্মসূত্রে নাগরিকত্ব বাংলাদেশ। ডু ইউ হ্যাভ এনি আদার্স, ওটা দিয়ে দিবেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে যা যা দেওয়া দরকার দেখেন, আপনার বাবা এবং মাই দুইজনের ফুল ইনফরমেশন লাগবে। ফুল নেম দিবেন, তার ন্যাশনালিটি দিবেন, তার রিলেশনশিপ কি আপনার সাথে সেটা দিবেন, ফাদার হলে ফাদার, মাদার হলে কান্ট্রি অফ বার্থ, ট্রাভেলিং উইথ আপনার সাথে কেউ যাবে কিনা, সে যাবে কিনা আর কি। তো এরকম করে আপনি দুইজনের অ্যাড্রেস অ্যাড মেম্বারে ক্লিক করে দিয়ে দিবেন। অ্যাড মেম্বারে ক্লিক করলে আপনার সিরিয়াল ওয়াইজ দুইজনেরটাই অ্যাড হবে। তারপরে ফাইন্যান্স অ্যান্ড এমপ্লয়মেন্ট, পার্সোনাল যেটা আছে এই যে দেখেন এখানে আপনার সাপোর্টেড বাই ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার সাপোর্ট করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন, ডু ইউ হ্যাভ এনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন পাকিস্তান, আপনার পাকিস্তানের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না, যদি না থাকে এখানে ক্লিক করার দরকার নাই। অথবা ট্রাভেল হিস্টোরি যেটা আছে আপনি এখানে সবগুলাই যদি আপনার থাকে, ট্রাভেল হিস্টোরি পাস্ট 3 ইয়ার্স, যদি আপনি বিগত 3 বছর কোথাও যেয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে সেইখানে কোথায় গিয়েছিলেন এটার ডিটেলস দিবেন। ভিসা রিফিউজাল হিস্টোরি, আপনার কি ভিসা রিফিউজ হয়েছিল কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। মানে এখানে আপনি এগুলো পড়ে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিবেন। আমি আশা করি সবগুলো নো দিয়েছি, আপনি কোথাও না গিয়ে থাকলে আপনি নো দিবেন। আচ্ছা, আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর ভিজিট, আপনি কি আজাদ জম্মু কাশ্মীর ভিজিট করবেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি নো হয় তাহলে নো দিবেন, কারণ এখানে ভিজিট করতে হলে আপনার আলাদা একটা অথরিটির অনুমতি লাগে। তারপরে দেখেন স্টে ডিটেলস, আপনি কোথায় থাকবেন, হোটেলে থাকবেন, চেক ইন আউট অ্যান্ড চেক আউট, অ্যাড্রেস, দেন হইল গিয়া প্রভিন্স, দেন হইল কন্ট্যাক্ট নাম্বার হোটেলের, ডিস্ট্রিক্ট করাচি সেন্ট্রাল, হোয়াইট হাউস, হোটেল নেম। তারপর দেখেন স্পন্সর ইনফরমেশন, আপনাকে কেউ স্পন্সর করছে কিনা, যদি করে তাহলে ইয়েস, যদি স্পন্সর করে তখন এই যে দেখেন আমি কিন্তু এখানে স্পন্সর নেম, অ্যাড্রেস, স্পন্সরের ইমেল অ্যাড্রেস, স্পন্সরের সিটিজেন নাম্বার, তারপর তার টেলিফোন নাম্বার, এগুলো দিয়ে এখানে ওই যে অ্যাড স্পন্সর প্লাস ডান পাশে যে বাটন আছে এখানে ক্লিক করে দিবেন, তার এটা স্পন্সরটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন স্পন্সর নেম, অ্যাড্রেস, চিলড্রেন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড রিলেটিভ ইনফরমেশন যদি কেউ সেখানে থাকে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরিয়া অফ স্টে ইনফরমেশন যদি কেউ থাকে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে আপনি ডকুমেন্ট ফটোগ্রাফে চলে যাবেন। ডকুমেন্ট ফটোগ্রাফে চলে গেলে তারপর সেখানে আপনার কি আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে, আপনি আপলোড করবেন। তারপর আপনার রিভিউ অপশন চলে আসবে, আপনি রিভিউ অপশনে দেখেন এভাবে আপনি দেখে নেবেন আপনার কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনি সেটাকে কি এডিট করতে পারবেন। আপলোড ডকুমেন্টস, এখানে হলো আমরা আপলোড করে দিয়েছিলাম, সেটার ভিউ চাইলে আমরা দেখতে পারবো কী কী আপলোড করেছি। পাসপোর্ট, ফটোগ্রাফ আর স্পন্সরশিপের যে পাকিস্তান যেতে হলে অবশ্যই স্পন্সরশিপের এটা মাস্ট বি লাগবে। তো আপনাদের যাদের স্পন্সরশিপ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা পেমেন্ট দেই। এখন দেখেন পেমেন্টে ক্লিক করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, আসার পরে এটা আপনারা ক্লিয়ারলি পড়ে নেবেন। পরে আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা এখানে দেখেন একটা বাটন আছে, এখানে এটা ক্লিক করে দিব, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। এভাবে অ্যাকসেপ্ট, হ্যাঁ এটা ক্লিক করে দিয়ে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। তারপরে যেটা হয় এটা আপনারা সবাই জানেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, বিলিং ইনফরমেশন, মানে আপনি কোথা থেকে বিলটা দিচ্ছেন এটার একটা ইনফরমেশন, এটা আপনি দিয়ে দিবেন। এখানে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। অতপর আপনার যে কার্ড আছে, কার্ডের যে আপনার কার্ড নাম্বার, আপনার কার্ডের সিভিভি কোড, আপনার কার্ডের এক্সপায়ার ডেট, এগুলা দিয়ে খুব সহজেই আপনি আপনার ভিসার পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এভাবেই আপনি খুব সহজে পাকিস্তানের ই ভিসা করে ফেলতে পারবেন।
তাই দেরি না করে আপনারা যারা পাকিস্তান ঘুরতে যেতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই পাকিস্তানের ই ভিসাটি নিয়ে নিতে পারেন। আর এছাড়াও পাকিস্তানের ই ভিসা করার ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের সহযোগিতা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের প্রফেশনাল ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ দেওয়া আছে। আশা করি আপনাদের উপকারে আসতে পারবো। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।